কিয়ামত আমরা এই জমিনে আছি, একদিন আমরা মারা যাইমু, মরমু না খানা যাইমু রানীঘাট। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল হিন্দুস্তান। মারা যাইমু হই যাইমু কবরিস্তান। হিন্দুস্তান টু কবরিস্তান আছে জানি, আগরতলা টু দিল্লি হাম শহর। কিন্তু হাম শহর নাই, ত্রিপুরা সুন্দরী নাই, শতাব্দী নাই, বিজি নাই, কুন্তা নাই। হিন্দুস্তান পরে কবরিস্তান। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু অন্ধকার কবর যাইমু, কবর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। রাসূলুল্লাহ ফরমায়েন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের ক্ষেতর জায়গা হইল এই দুনিয়া। ঠিক না নিসাবগত? এই দুনিয়ায় আখিরাতের ক্ষেত করিয়া ফসল জন্মাইয়া যদি যায় আখিরাত লাভ হইব। বহু মানুষে আলু রুইয়া হারছেন না, 2024 বেশিটা ফরাসিটা বেশিতরা, ফরাসি বেশিতরা না, আমরা এটা বারইছে না বাইরা মালায় লোকে লবনাই বাগপুরের সাইটে নিয়ে গ্রাম কোথাও বারইছে ফরাসি খাইয়া হারছেন নি? আমি তো শূন্য খাইলেছি চাই বাস্তে বুঝাইছে। দাবত গিয়া কিতা করবো, বাড়িতে নিয়ে একদিন তাও লইয়া না। শিলচর শুনাই ফিশারি ভাত অন আমার এক ভাই সাহ আমার খুব মায়া করে নিবা, যেদিন যাই ঢুকা লাগে। আমার এই ঘরের বইনে হয়েছেন সাইবরে তোলা দেবা লাগবো, হয়েছিল 500 টাকা ভরাসর খেজি থা দিও না। ওয়াশনে আইতে সময় ফুরা ডুঙ্গা হইলাম আল্লাহ খিতা আরম্ভ হইল। যাত্রা ফুল নিরাইয়া মূল্যায় লইতে পারবো নি বাজারে মাত্র না। ইচ্ছা তো যার টনিক আছে এই লইতা মাত আছে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه
القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على وعلى آل سيدنا
صل على وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं शर्म सारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا ফরান ভাগে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সম্মানিত আজকের এই যাত্রাপুর এলাকা হিয়ারাভার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এলাকার মুর্দেগান ও রিসালে সব মাহফিল উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন তরুণ বক্তা আপনার এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় ভাই হযরত মৌলানা কৌসর আহমদ চৌধুরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ
হিয়ারাফার জামে মসজিদের মহামান্য সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার সামনে বসে আছেন। আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, অন্যান্য জায়গায় না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট যে বাটে আপনারা আগে দুরূদ শরীফ পড়িছেন, বোঝা গেছে মনে আপনার আর রানীঘাট এলাকাত রোজা মাস আরম্ভ। এমন একজন নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িছি, এই নবীর উপরে খালি আমরা না, এই নবীর উপরে আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ পড়িতেছেন। হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তো আলোচনা হয়েছে না, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন। আমার ভাই বরাবর বিশিষ্ট আলিম হযরত মাওলানা ইসলামউদ্দিন সাহেব, হযরত মাওলানা কমরউদ্দিন সাহেব, দুইজন না, কমর আইন দুইজনে, আরো উলামায়ে কেরামগণে আলোচনা করছেন। আপনার ভালো লাগছে? বলে না ভালো লাগছে? আমি আপনার সামনে উপস্থিত আমার যুবক সমাজ বাইনতে ওয়াজিটা আসিল গতকাল 1 ডিসেম্বর। আমার বাইনতে মাসুক ভাই, নাজির ভাই আরো যুব সমাজে আমার ফোনে যোগাযোগ করছে। আমি কইছি 1 তারিখ কোনো ক্ষমতাও নাই, 2 ডিসেম্বর হইতে ইনশাআল্লাহ কোনো জাত আমার অসুবিধা নাই, মানি লইছে। আর একটা দায়িত্ব হইয়া আমি আগুয়া মানুষের উপরে নির্ভর করে ডেইটো ভালাইয়া প্রধান অতিথি বানাই লইছেন, আমার শরমও করে। আমার এই পরিমাণ সাইজও ভালো না, কত বড় না, বয়সও কম, আমি নিজের শর্মিন্দা মনে করিয়া। যাই হোক, আমার যুবক সমাজ ভাই এনতে বড় আশা করছেন, ওয়ামা করিয়া ওয়াজর মাহফিল আয়োজন করছেন। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আল্লাহ যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শে আজকের এই মাহফিল আয়োজন করা হইল, আল্লাহ আপনার বন্ধা মন্দিরে আপনি মৌলায় দুনিয়া আখিরাত তোলার সাহায্য ফরমাও সরাই হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ আবার শেষ নাই, আমার বাদে আবু উলামায়ে কেরাম হল আছেন। আসামর যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব তশরিফ লইয়া আইছে, বুঝাইছেন। আরেকজন আপনার আর এই এলাকার নতুন ওয়াই হযরত মাওলানা কারি কমরুল ইসলাম সাহেব। এর বাদে আরো উলামায়ে কেরাম হল আছেন। বাকায়দা ওয়াজ চলবো, আপনারা বই বানানি ইনশাআল্লাহ। জি, কতজন উঠিবা হাত খান তোলা তুলো কসাই না, আল্লাহ হেফাজত করে। উপস্থিত হাজিরিন, বড় ভালো লাগে রাইস্কুল মাইক্রো ফারেটার বাই খেয়ে আপনি বাংলাদেশি ডিজাইনে বক্সি কোন থাও করলাই বক্স রইতো আজর শেষ মাথাত ওবাই ঠাস ঠাস করতে হলা জানি কোন চাই ইনা মুল্লা জান খুয়াইলা খামাইছ না, বক্সে গো আমার ভাই থাও করবার না হইতো না, বুঝেছেন। যে কোনো দিন ওয়াজর শেষে না মিডিল স্টেজ মুখা বক্স দেওয়া লাগে, বলে না, তাহলে বোঝা যায় ড্রাইভারে বুঝবাইবা স্পিড ব্রেকার থাকলে হইলা ক্লাস করবা বাদে গিয়ার বদলিবা, কথা না কই ইনো তো ক্লাসও নাই, গিয়ারও খানো বদলিতা। এর কারণে ঠাস ঠাস এই বক্সটা কোনো হইতো আছে যাও কইছে ভালো ওয়াজর মেইন হইলো মাইক গেছে গিয়াবা, এর বাদে হইলা ফেসিনটা খারাপ পাইতরা না না। আইজ আপনার আর এই জায়গা খালি হিয়ারা ফারার মানুষ আইসুনি না, ও গণিগ্রাম তনে আমার বেজান ভাই এনেছো, দুধপুর তনে আইসো, শান্তিপুর তনে আইসো, তারিণীপুরেরও আসো, এন্টার এই এলাকা বাঙ্গার ভার, সোনাপুর, দুর্গাপুর, ও হদারো আরেখান আছে নানি আপনার গঙ্গাপুর। এটা কত মানুষ, কত যে টেলিফোন হুজুর আপনার ঠাই হইলাম রে আল্লাহ, খুব মুসিবত করলাম। আল্লাহ মায়া করছেন, আমি দোয়া করি আল্লাহ আমার তৌফিক দান করতা
আপনারা আমার লগে দোয়া করতা, সাহায্য করতা। যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি হুকুম করেন না, আল্লাহ যদি আমার সাহায্য করেন না, তে আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই, পারবো না, খামাইতে নাই। এর কারণে ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ সাহায্য করতা, আপনারা লোকের দোয়া করতা। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো। সুবহানাল্লাহ। আমরা দাম আছে না নিসাবকল? দাম আছে, জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানে এই দাম থাকবো। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমাদের ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ দুইটা জাত পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত আর ইনসানকে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। আমরা এই জমিনে কার ইবাদত করি? আর সব হল আল্লাহর ইবাদত। তোরা জোরে মাতিবা, আল্লাহর ইবাদত নয়। শুধু খালি আমরা ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করিয়া না, আরো কোন জিনিসে করে? পৃথিবীর মধ্যে ইলা কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ারে আল্লাহ আল্লাহ করে, করে না নি? করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। এ মানব জাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। আল্লাহ জমিনে আমরা মানুষ বানাইছে, আকল দিছে, বুদ্ধি দিছে, দিছেন না? অনেক ধরনের নিয়ামত আল্লাহ আমরা দান করছে। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা কান আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া জমিন আদায় করে না। এর মতন নিমক আর আমি জমিন আসুন জানি বঞ্জয় মাথুই না। এই চক্ষুর যদি শুকরিয়া আদায় করি আমাদের জীবন অতিবাহিত হইব, কিন্তু দুইটা চক্ষু, এই নিয়ামত চক্ষুর শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। সম্ভব আছে? সম্ভব নয়। যার চক্ষুর সমস্যা হয়েছে গুঙ্গুর মেডিকেল কলেজে যাওয়া লাগবো, মঙ্গলবার নয় বৃহস্পতিবার, না শনিবার নয় বুধবার, এক এক ডেট আছে। আছে লাস্ট পর্যায়ে যদি আপনার মাল থাকে আর চোখ সাফ থাকে তাহলে আপনার নেপাল যেতে লাগবে, ঠিক না? নেপাল নেপাল যাওয়ার পরে যদি মৌলার হুকুম হয় তাহলে হইব। আর এরাও তো মানুষ জমিন আছে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হয়েছে, বন্দার জীবনে কোনোদিন চক্ষুর চশমা লাগানি দরকার হয়েছে না। সুবহানাল্লাহ। আসেন না? ই আল্লাহর শুকরিয়া খিলা আদায় করলে শেষ হইব। আল্লাহ অসংখ্য নিয়ামত আমরা দিছে। যদি নিয়ামত আমরা লেখা আরম্ভ করি, সারা দুনিয়ার যদি জল পানি যেটা আছে নদ নদীর পানিরে যদি খালি বেলায়, আর সারা দুনিয়ার গাছ বৃক্ষ ডাল যেটা আছে সারারে যদি কলম বানাই, পানি শেষ হইব, কলম শেষ হইব। আল্লাহর অসংখ্য নিয়ামত লিখিয়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত নিয়ামত, আর সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র
কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ নবীর কারণে তামাম জাহান আল্লাহ পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী, সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত আমরা এই জমিনে আছি, একদিন আমরা মারা যাইমু, মরমু না, খানা যাইমু রানীঘাট। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল হিন্দুস্তান। মারা যাইমু, হই যাইমু কবরিস্তান। হিন্দুস্তান টু কবরিস্তান আছে জানি, আগরতলা টু দিল্লি হাম শহর। কিন্তু হাম শহর নাই, ত্রিপুরা সুন্দরী নাই, শতাব্দী নাই, বিজি নাই, কুন্তা নাই। হিন্দুস্তান পরে কবরিস্তান। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, কবর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। রাসূলুল্লাহ ফরমায়েন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের ক্ষেতর জায়গা হইল এই দুনিয়া। ঠিক না নিসাবগত? এই দুনিয়ায় আখিরাতের ক্ষেত করিয়া ফসল জন্মাইয়া যদি যায় আখিরাতে লাভ হইব। বহু মানুষে আলু রুইয়া হারছেন না, আচ্ছা না? 2024 বেশিটা, আচ্ছা না? ফরাসিটা বেশিতরা, ফরাসি বেশিতরা না, আমরা এটা বারইছে না, বাইরা মালায় লোকে লবণাই বাগপুরের সাইটে নিয়ে গ্রাম কোথাও বারইছে। ফরাসি খাইয়া হারছেন নি? আমি তো শূন্য খাইলেছি চাইল বাস্তে, বুঝাইছে? দাবত গিয়া কিতা করবো, বাড়িতে নিয়ে একদিন তাও লইয়া না। শিলচর শুনাই ফিশারি ভাত অন আমার এক ভাই সাহেব আমার খুব মায়া করে নিবা, যেদিন যাই ঢুকা লাগে। আমার এই ঘরের বইনে হয়েছেন সাইবরে তোলা দেবা লাগবো, হয়েছিল 500 টাকা ভরাসর খেজি তা দিও না। ওয়াশনে আইতে সময় ঘুরা ডুঙ্গা হইলাম আল্লাহ খিতা আরম্ভ হইল। যাত্রাপুর নিরাইয়া মূল্যায় লইতে পারবো নি বাজারে মাত্র না। ইচ্ছা তো যার টনিক আছে এই লইতা মাত আছে না হুশরিয়। আখিরাতের ক্ষেত্রেও জায়গা হইল এই দুনিয়া, হলে না? এই দুনিয়া আলু রুইয়ার, ফরাসি রুইয়ার, কবি রুইয়ার, আলু তুলার বাদে খাবার বুঝ রাখিয়া, বছরও খাবার বুঝ রাখিয়া সারা বেশি লইলেন, সারা বছর খাওয়া লাগে। ফরাসি বেশি কিছু মা বই নকলে শুকাইয়া খাসর বোতল হারাইয়া থয়, মেঘলা দিন ভালোই দিয়া লাল কদুর শাক দিয়া গড়গড়ি খায়, খাইলেন? বছর ব্যবস্থা করি রাখেন। তাহলে এই দুনিয়া যেটা আছে এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। আমরা একদিন জমিন তনে বিদায় নিব, মরা লাগবো। কিয়ামতের দিন আবার আল্লাহ কবর তনে তুলিব। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়ার তনে বিদায় নিব, অন্ধকার কবর যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল, আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে তোমরা বানাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ও মাটি দিয়ে তোমরা মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এই জমিনে আছি, মরব, আবার একদিন কবর তলে হাশরের ময়দানে উঠা লাগবো। সুবহানাল্লাহ। উঠা লাগবো না? নেই মরা লাগবো, উঠা লাগবো। কিছু মানে কই মরার বাজার কোনটা নাই, সারা তো রইল হবো। দুনিয়ায় তো কোনটাও নাই। দুনিয়া হইল ইমানদার,
মুমিন মুসলমানের জন্য জেলখানা। এই দুনিয়াটা হইল ইমানদার মুমিন মুসলমানের জন্য জেলখানা। দুনিয়া যদি জেলখানা হইতে আখের ভালো হইব না। বুঝকরিও মুসলমান, এমন একজন নবী, যে নবী নইলে আল্লাহ কোন জিনিস আল্লাহ বানাইলা না অনেক, এই নবীর সঙ্গে যার মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, আল্লাহর বান্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিলে। সুবহানাল্লাহ। আজ যুবক সমাজ বাইতে আয়োজন করছেন, বড় ভালো লাগে। আমার হয়েছে শানের রিসালত ব্যবহারে, আল্লাহর হবিবর শান মান ব্যবহারে আমি আলোচনা করতাম, আর আংশিক পিতামাতার মর্যাদা খেদমত ব্যবহারে আলোচনা করতাম। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করবো, বাইরে যাওয়ার আমার দরকার নাই। উপস্থিত হাজিরিন, এই জমিন তলে বিদায় নিব, আখেরাতর সামান জোগাড় করিয়া যাইতে লাগবে। যাওয়া লাগবে না, আখেরাতর সামান জোগাড় করিয়া যাইতে লাগবে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীর ওসিলা দরিয়া দোয়া করলে আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী দেখছি না, নবীর সাহাবাই কেরাম দেখছি না, দেখছিনি। এর বাদেও আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশ্বাস কিয়ামতের ময়দানও এই নবী আমরারে সুপারিশ করে, হাসরের ময়দানও সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যে নবী জমিন হওয়ার পরে উম্মতি জমিনের মধ্যে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জাদু যখন জমিন আগমন করছেন, সঙ্গে সঙ্গে জমিন সজদার মধ্যে পড়ে যায়। নবীজি জমিনও আইয়াও লগে লগে সজদাত পড়ে গেছেন, আর দোয়া করেন, আল্লাহ আমার উম্মতিকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এত দরদি নবী, এত মায়ার নবী। আমার বুজুর্গগণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, সারার জানা আছে জানি। আর আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইতা সিদ্ধান্ত লইছেন, ওই সময় রব্বুল আলামিন ফরমাইল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমাইল, আমার ফেরেশতা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম, আমার নাইব বানাইতাম, তোমাদের কি মতামত? এই জমিনও আমি খলিফা বানাইতাম, আমার নাইব বানাইতাম, তোমাদের কি মতামত? ফেরেশতা হলোর মত আসলো নেই আদম আলাইহিস সালাম বানাইতে মাতই না, না কিতা লাগে। আমার বুজুর্গগণ, ফেরেশতা হলে আল্লাহ দরবারে নিবেদন করলে, আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, জমিন আপনার খলিফা বানাইলাম, এই জমিন আপনি মওলাই বানাইলা কোন কারণে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء।